একঘেয়েমি মাছের ঝোল ঝাল খেতে আর ভালো লাগছে না, সেই কারণে আজকে বানালাম একটু মাছ চচ্চড়ি আর চিংড়ি মাছ ভাপা। এই ছিল আজকের লাঞ্চের মেনুতে। চলুন আজকের লাঞ্চ থালিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে বানাবো রুই মাছ চচ্চড়ি, সেই কারণে মাছের পেটিগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আলুটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সব কিছু একসাথেই ঢেলে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সর্ষের তেল 2 থেকে 3 চামচ। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। আর মেখে নেওয়ার পরে কি করব, মাছগুলোকে আমি ওপর দিয়ে সাজিয়ে দেব। আলুটা নিচে থাকবে, না হলে মাছগুলো নিচে থাকলে ভেঙে যেতে পারে। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। গ্যাসটাকে অন করে নিয়ে প্রথমে হাই ফ্লেমে রান্নাটা করব 5 মিনিট। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার হাই ফ্লেমে রান্নাটা আমি 5 মিনিট করে নিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার ঢাকনাটা বন্ধ করে আরও মোটামুটি আমি 20 থেকে 25 মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছিলাম। যখন মাছের ওপরে বেশ তেলটা ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছ চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি রুই মাছ চচ্চড়ি। আর এবার চলুন একটু গোপু সোনাদেরকে আপনাদের দেখাই। কালকে যে ড্রেসগুলো নিয়ে এসেছিলাম, হোয়াইট কালারের জামাগুলো আজকে পরিয়েছি গোপুকে আর কানহাইকে। কি মিষ্টি লাগছে তাই না? আমার তো খুব ভালো লাগে, হোয়াইট কালারটা আমি ভীষণ পছন্দ করি। আর এই গরমের জন্য ওদের জন্য হালকা কালারের ড্রেস নিয়ে এলাম। তো স্নান পুজো তো সকালেই হয়ে যায়, সমস্ত কাজকর্ম সারা। এবার আর একটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট। এবার একটু চিংড়ি মাছ ভাপা করব। তো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ পোস্ত, আর নিলাম নারকেল, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1.5 চামচ মতো দিয়ে দিলাম এখানে কালো সর্ষে, একটু নুন দিয়ে ভালো করে এটাকে বেটে নিলাম। এবার যেই টিফিন কৌটোটার মধ্যে করব তার মধ্যে আমি ঢেলে দিলাম পোস্ত বাটাটা, আর এবার দিয়ে দিলাম নুন, আর একটু গুড়ের পাউডার দিয়েছি একটু মিষ্টির জন্য। আর এবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। ভালো করে এটাকে মিশিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল। ওপর দিয়ে দিলাম আরও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর 1 চামচ মতো সর্ষের তেল। ঢাকনাটা বন্ধ করে নিয়েছি। আর আমি কড়াইতে আগে থেকে একটা এইভাবে স্ট্যান্ড বসিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে আমি মোটামুটি 30 মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছিলাম মিডিয়াম আঁচে। তারপর পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই যে টিফিন বাটিটা খুলে নিলাম। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ ভাপা। এই চিংড়ি মাছ ভাপাটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে, আর এর সাথে যদি একটু গন্ধরাজ লেবু হয় তাহলে তার কথাই নেই। তবে আজকে বাড়িতে গন্ধরাজ লেবুটা যদিও নেই। তো যাই হোক, এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। আজ আর অন্যরকম রান্না খেতে ইচ্ছা করছিল না, মানে মাছের ঝোল, সবজি, এই ধরনের রান্নাবান্না একেবারে করতেও ইচ্ছা করছিল না, আর খেতেও মন করছিল না। মাঝে মাঝে দেখবেন ইচ্ছে করে না একঘেয়েমি খাবার খেতে, মানে মাছের ঝোল হোক বা সবজি, তারপরে ডাল, তখন মনে হয় কি একটু অন্যরকম করে রান্নাটা করি আর মুখের স্বাদটাও একটু বদলানো যায়। তো যেহেতু চিংড়ি মাছটা এনেছে তো ভাবলাম কি করব, অনেক কিছু প্রথমে চিন্তা ভাবনা করে তো ভাবলাম আজকে একটু চিংড়ি মাছ ভাপাই করে দিই। যাই হোক, এদিকে 2 বোনে খুব গল্প করছে আর খাবার খাচ্ছে। চলুন আমিও লাঞ্চটা সেরে নিই, আর আজকের ব্লগটাও এখানে শেষ করে দিই। আজকের কুকিং ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে কালকে ঠিক বিকেল 5টায়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।